তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো অনেকদিন পরে ভিডিও নিয়ে আসছি। তো আজকে ভিডিওতে কথা বলবো ভিভো এর ফোন নিয়ে, ভিভো এর ভি সিরিজ নিয়ে। তো ভিভো এর ভি সিরিজ মানে হচ্ছে তার লুক ভালো হবে, মানে ডিজাইনটা ভালো হবে এবং ক্যামেরা মারাত্মক হবে। তো এই দুটোকে টার্গেট করে ভিভোর ভি সিরিজটাকে সাধারণত ভিভো তার অফলাইন মার্কেট এবং অনলাইন মার্কেটে লঞ্চ করে থাকে। সেই রকম ভাবে ভিভো ভি30 সিরিজও মানে খুব ধুমধাম করে ভারতীয় মার্কেটে লঞ্চ করে দিয়েছে, অফলাইন মার্কেটে এবং অনলাইন মার্কেটে। তো ভিভোর ভি সিরিজের প্রত্যেকটা ফোনের আনবক্সিং এবং রিভিউ সবকিছু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আজ কথা বলবো ভিভো এর ভি30 ফোনটিকে নিয়ে। ঘাম দেখেই বুঝতে পারছো যে পুরো হট ওয়েদারে হট ফোন নিয়ে কথা বলবো। তো এই ফোনটা কতটা হট হবে সেটা তো ভিডিও পুরো দেখলে বুঝতেই পারবে। তবে আগেই বলে দিচ্ছি, ফোনটিকে অনেকে কন্ট্রোভার্সিয়াল ফোন বলে, কারণ কেউ বলে এটা ওভারপ্রাইসড ফোন, আবার কেউ বলে যে এটা ঠিকই আছে, খুব মারাত্মক ফোন একটি ভিভো লঞ্চ করেছে। তো সেগুলো তোমরা ভিডিওতে আগে জানতে পারবে। তো এই ফোনে কিছু ফিচার্স তোমাদের ভালো লাগবে, আবার কিছু ফিচার্স একেবারে থার্ড ক্লাস লাগবে, মানে প্রাইস অনুযায়ী থার্ড ক্লাস লাগবে। ফিচার্স থার্ড ক্লাস নয়, প্রাইস অনুযায়ী ফিচার্স গুলো থার্ড ক্লাস লাগবে, আবার কিছু ফিচার্স মিসিং লাগবে। তো এই ফোনের ব্যাপারে সম্পূর্ণ জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো চলো শুরু করে নিয়ে যাক। প্রথমে এই মডেলে প্রাইস এবং ভেরিয়েন্ট গুলো নিয়ে আলোচনা করে নেওয়া যায়। তিনটি ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। একটা হচ্ছে 8GB র্যাম 128GB স্টোরেজ, যার দাম 34,000 টাকা। আর একটা হচ্ছে 8GB র্যাম 256GB স্টোরেজ, যার দাম 36,000 টাকা। আর একটা হায়ার ভেরিয়েন্ট 12GB র্যাম 256GB স্টোরেজ, যার দাম হচ্ছে 38,000 টাকা। তো এটা নর্মাল দাম। তো তোমরা অফার অ্যাপ্লাই করলে এর থেকে কম দামে পেয়ে যেতে পারো, দোকানদারের সাথে অফলাইনে যদি কোনো মার্কেটিং থাকে তাহলে এর থেকেও কমে পেয়ে যেতে পারো। তো ফোনের আনবক্সিং নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো না, কারণ ফোনের আনবক্সিং প্রায় সেমই আছে। এই ফোনের নতুন কিছু নেই, আর সেই চার্জার আছে, সেই কেবিল আছে এবং সিম কার্ড টুল আছে, আর কেসটাও এই ফোনটিতে আছে। তো আনবক্সিং নিয়ে ভিডিওতে আর বেশি কিছু বলছি না, পুরো ডাইরেক্ট ডিটেলস নিয়ে আলোচনা করব, মানে রিভিউ নিয়ে। প্রথমে বলবো ডিজাইন, মানে জাস্ট লুকটা তুমি নিজেও দেখো, সেরা লাগবে লুকটা। এমনি হাতে ধরলে হ্যান্ড ফিলটাও সেরা লাগবে, এক হাতে আরামসে ইউজ করতে পারবে। কালারটাও দেখো গ্রিন কালারে, বেস্ট লাইটে আরও ব্যাপক লাগছে, কারণ ইউনিক লাগে। ভিভোর এই লুকটা কিন্তু ভি সিরিজের সত্যি আমার দারুণ লাগে। তাছাড়া ওই ফোনের অন্যান্য দুটি কালারও পেয়ে যাবে, একটা ব্লু টাইপের আর একটা ব্ল্যাক তো আছেই, আর একটা আছে আমার কাছে গ্রিন। তো এইটুকু বলতে পারি বেশ ইউনিক লুক দিবে এই ফোনটি হাতে ধরলে। আর পিছনের দিকে গ্লাস ব্যাগ আছে, আর ক্যামেরা সেটআপটা দেখতে পাচ্ছ একটু হালকা বক্স ডিজাইন টাইপের, খুব দারুণ লাগবে। ক্যামেরা সেটআপের নিচে ওয়ারা লাইট বসানো আছে, তো সেটাকেও ক্যামেরার সাথে ভালো মানাচ্ছে। আর এই ওয়ারা লাইটটা নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু অনেকটা কার্যকর, সেটা ভিডিওতে আগে জানতে পারবে। আর ফোনটি কিন্তু খুবই স্লিম, মানে এই ফোনটিতে 5000 mAh যে ব্যাটারি আছে, তাও কি করে এতটা স্লিম হলো সেটা ভিভোই জানে। খুব দারুণ ভাবে হ্যান্ড ফিল পাবে এই ফোনটিকে ধরার সময়। IP54 এর রেটিংসও আছে, তবে একটু লম্বা লম্বা ফিল হবে, চড়া ফিল হয়নি, ভালো হয়েছে, নাহলে দু হাতে ফোন ইউজ করতে হতো। 3.5mm এর অডিও জ্যাক নেই এই ফোনটিতে, মাইক্রো SD কার্ডেরও কোনো সুবিধা নেই। এবার বলবো এই ফোনটিদের ডিসপ্লে নিয়ে। তো ডিজাইন হলো, ডিসপ্লেটাও কিন্তু ধামাকা হওয়ার কথা। তো এই ফোনটিতে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাসের 1.5K এর কার্ভ ডিসপ্লে দেখতে পাবে, অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবে। তো কার্ভ ডিসপ্লে থাকার জন্য ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ হবে। আর এই ফোনটিতে বেজেল নেই বললেই চলে, যেহেতু কার্ভ ডিসপ্লে আছে। স্ক্রিন টু বডি রেশিওটা কিন্তু দারুণ পাবে। আর ডিসপ্লে কিন্তু খুবই ব্রাইট, অ্যামোলেড ডিসপ্লে আছে, ব্রাইট। আর 2000 নিটস এর ব্রাইটনেস দেখতে পাবে, তাই ডে লাইটেও আরামসে ফোনটিকে ইউজ করতে পারবে। বিশেষ করে টাচ স্যাম্পলিং রেটটা কিন্তু দারুণ। আর এই ফোনের টাচ এক্সপিরিয়েন্সটা কিন্তু পুরো মাখনের মতো চলবে। 120 হার্টজ এর রিফ্রেশ রেট আছে, টাচ এক্সপিরিয়েন্সের জন্য বেস্ট হবে। তো 120 হার্টজ এর রিফ্রেশ রেটের ক্ষেত্রে ভিভো কিন্তু খুবই ভালো, দারুণ কাজ করে, পুরো ভালো কিন্তু টাচিং এক্সপিরিয়েন্সটা পাবে। অ্যামোলেড ডিসপ্লে আর হাই রিফ্রেশ রেট দুটার কম্বিনেশন কিন্তু এই ফোনে মারাত্মকভাবে কাজ করবে। তো ভিডিও দেখার সময় পুরো ঝাক্কাস এক্সপিরিয়েন্স পাবে। তো ইউটিউবে 4K কন্টেন্টও দেখতে পাবে এবং HDR সাপোর্ট কন্টেন্টও দেখতে পাবে এই ফোনটিতে, কোনো রকমের অসুবিধা নেই। মাঝে মাঝে একটু ল্যাগ দেখতে পেয়েছিলাম, তবে এটা আপডেটের মাধ্যমে ভিভো চাইলেও সেট করতে পারে। আর এই ফোনটিতে সব থেকে খারাপ জিনিস হচ্ছে সিঙ্গেল স্পিকার। তো বর্তমান দিনে 15,000 টাকা বাজেটেও আমরা ডুয়েল স্পিকার পেয়ে থাকি, কিন্তু ভিভো কেন যে এত টাকা বাজেটে, 30,000 টাকার উপরে বাজেটের ফোনগুলোতেও সিঙ্গেল স্পিকার দিয়ে থাকে, সেটা এই রাজটা ভিভোই জানে। তো আমরা কিন্তু এই ফোনটিতে ডুয়েল স্পিকার আশা করেছিলাম, কিন্তু কিছু করার নেই, এই ফোনটিতে সিঙ্গেল স্পিকার আছে। ভিভোর অন্যান্য প্রো মডেলগুলোতেও সিঙ্গেল স্পিকার দিয়ে থাকে, কেন দেয় ভিভোই জানে। তো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনে ঠিকই আছে। এবার বলবো, যেহেতু বলেছি ডিসপ্লে, এবার বলবো ক্যামেরা। ভি সিরিজ মানে ক্যামেরা তো স্পেশাল হবে। তবে এই ফোনটিতে ক্যামেরা সেটআপে একটু আধটু সফট ফটো কিন্তু নর্মাল লেগেছে, তবে প্রোটেক্ট সেন্সারের ফটোগুলো কিন্তু আমার ততটা বেস্ট লাগেনি। সেলফিতে প্রোটেক্ট সেন্সারে এজ ডিটেকশন ততটাও ভালো নয়, কখন ব্রাইট হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে, তার ক্যামেরা সেন্সারে নিজেরও ঠিক নেই। প্রোটেক্ট সেন্সারে ছবি তোলার সময় কিন্তু আমি হালকা এইরকম জিনিস লক্ষ্য করেছি। তো তোমরা তো ভিভো আপডেটের মাধ্যমে হয়তো এই যে প্রবলেমটা সলভ করে দিতে পারে। আর বাকি নর্মাল ফটোগ্রাফির ক্ষেত্রে তোমরা দেখতেও পাচ্ছ কিন্তু ভিভো বেস্ট কাজ করছে।
খুব দারুণ ফটো পাবে। আর এই ফোনটিতে 50 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেল করে দুটো রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পেয়ে যাবে এবং সেলফিতেও 50 মেগাপিক্সেলের সেন্সর আছে। তো সব মিলিয়ে কিন্তু ক্যামেরা সেটআপ এই ফোনে দারুণ। আর এই ফোনটিতে 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে, সেটা সেলফিতে হোক বা রিয়ার ক্যামেরাতে হোক। আর এই ফোনে তোমরা দেখতে পাচ্ছ রিয়ার ক্যামেরাতে ভিডিও স্যাম্পল এবং 4K 30 fps সেলফি ক্যামেরাটিতেও ভিডিও রেকর্ডিং করেছিলাম। ক্যামেরার দিক থেকে ভিভো কোনো রকমের ডাউট রাখেনি। আর একটা ডিজাইনের সময় বলেছিলাম ওয়ারা লাইট সেন্সার, তো এটা স্মার্ট ওয়ারা লাইট সেন্সার। এই ওয়ারা লাইটের সাহায্যে তোমরা নাইট ফটোগ্রাফিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারো। অনেক সময় ওয়ার্ম হয়ে যায়, ডার্ক হয়ে যায়, কিন্তু এই ওয়ারা লাইটের জন্য তোমরা ফটোকে বিভিন্ন কালারে তোমরা করতে পারবে। মানে তার যেরকম কালার আছে স্মার্টলি তোমার কিন্তু ফটোর লেভেলটা মানে নাইট ফটোগ্রাফিটা কিন্তু অন্য রকমের হবে, নর্মাল ফটো থেকে একটু বেটার কোয়ালিটি লাগবে। এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 এর প্রসেসর আছে, যদিও গেম খেলা যাবে এবং হাই লেভেলের গেমও খেলতে পারবে, মানে এক্সট্রিম গেমও খেলতে পারবে। HDR সেটিংসেও তোমরা গেম এনজয় করতে পারবে। তবে এক্সট্রিম সেটিংসে তোমরা স্মুথলি গেমিং পারফরমেন্স পাবে, আর HDR সেটিংসে ততটা স্মুথলি পাবে না। তবে এই ফোনটা কিন্তু গেমিংয়ের জন্য মোটেও নয়। আর গেমিং করা যাবে, এটা নয় যে করা যাবে না, হাই গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ফোনটা নয়, কারণ হাই গেমের ক্ষেত্রে ভিভোর একটা সাব ব্র্যান্ডস আইকিউকে তোমরা প্রেফার করতে পারো। তবে এই ভি সিরিজটাকে ক্যামেরা এবং লুকের দিক থেকে বেস্ট আছে, গেমিংয়ের দিক থেকে মোটামুটি ঠিকই আছে। এই ফোনটাতে গেমিং কিন্তু হাই লেভেলের করতে পারবে, কিন্তু ফোকাসে সবসময় কিন্তু ক্যামেরা এবং লুক। আর এই ফোনের কোনো রকম গেমিং করার সময় কোনো রকমের হিটিং দেখতে পাবে না, কোনো রকমের ল্যাগ দেখতে পারবে না, আরামসে গেমিং করতে পারবে। তবে র্যাম ম্যানেজমেন্টও এই ফোনের দারুণ, আর সেরকম এক্সট্রা কোনো প্রিইনস্টল অ্যাপও পাবে না। আর এই ফোনটিতে ফান টাচ 14 এর আপডেটের সাথে অ্যান্ড্রয়েড 14 এরও আপডেট আছে, তাই এক্সপিরিয়েন্স দারুণ পাবে। আর এই ফোনটিতে গুগল ডায়লার নেই, তো এটা একটা রেকর্ডিংকে, যারা কল রেকর্ডিংকে প্রেফার করো তাদের ক্ষেত্রে একটা ভালো দিক গুগল ডায়লার নেই বলে। ফোনটিতে আগেও বলেছি 5000 mAh ব্যাটারি আছে আর 80 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, যেটার জন্য তোমরা 48 থেকে 50 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিয়ে আরামসে 1 থেকে 1.5 দিন ইউজ করতে পারবে। হাই গেমিং এর ক্ষেত্রে তোমরা হয়তো দিনে 2 বার চার্জ করতে হতে পারে। তো এই ফোনটিতে কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে, কিন্তু কিছু কন্ট্রোভার্সাল দিকও আছে, সেগুলো তোমাদের সবকিছুই ভিডিওতে আলোচনা করলাম। তো গেমিং এর ক্ষেত্রে এই ফোনটি যদিও নয়, আর বাকি মাল্টিমিডিয়া বা ক্যামেরার দিক থেকে বা কোনো ভালো লুকিং ফোনের দিক থেকে এই ফোনটিকেও তোমরা চেক আউট করতে পারো। আর তাছাড়া একটু হয়তো ওভারপ্রাইসড মনেও হতে পারে, কারণ ভিভো সবসময় অফলাইন মার্কেটটাকে বেশি টার্গেট করে, তো বেনিফিটটা তো অফলাইন মার্কেটে না, অনলাইনে তো সব চলে যায়। তোমাদের এই ফোনটিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চেক আউট করে নিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে রাখবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।